হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল অর্পতানিয়া। সবাইকে স্বাগত আবার একটা নতুন সরস্বতী পুজোর ভিডিওতে। ঠিক আছে, তো সেদিনকে তো তোমাদের সাথে প্রোগ্রামটা শেয়ার করেছি, আর আজকে যাচ্ছি আমরা। সেদিনকে সব ঠাকুরও দেখা হয়নি, অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি অনেক প্যান্ডেল। তো আজকে আমরা যাচ্ছি। আজকে কত তারিখ? 3 তারিখ না, এই 4 তারিখ, 3 তারিখ। তো দুদিন সরস্বতী পুজো পড়েছে, তো আমরা আজকে যাচ্ছি। আজকে গিয়ে একদম প্যান্ডেল কোথায় কোথায় কীরকম প্যান্ডেল হয়েছে, কীরকম ঠাকুর হয়েছে তোমাদের সাথে, রাতে লিপস্টিক লেগে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো। আর সেরে গুজে নিয়েছি, এই যে দেখো। আর তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, আমিও রেডি। আমি পরেছি একটা লং কুর্তি, ঠিক আছে, লং ফ্রক কুর্তি। আর ওই যে দাদা হলো, দেখো দুজনে ম্যাচিং। সরস্বতী পুজো না, আমরা শাড়ি পরে নিই। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, রাত্রেবেলা শাড়ি পরাটা একটু চাপের, তো সেই জন্য ম্যাচিং। আমি কুর্তি আর দাদা হচ্ছে গেঞ্জি। কেমন লাগছে দুজনকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আর সব কিছু তোমাদেরকে দেখতে থাকো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা দেখো, এই যে সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি। আমরা গতকাল গেছিলাম, ঠাকুর দেখতে বেরিয়েছি, আর তোমাদেরকে হাই করে দিলাম। প্রথম প্যান্ডেলে ঢুকেই হাই করে দিয়েছি। এই দেখো, ওই প্যান্ডেলে ঠাকুর দেখা কমপ্লিট। আবার এখানে একটা কি শ্রদ্ধাঞ্জলি সংঘ বলে একটা ক্লাব আছে, একই জায়গাতে মানে 3-4টে করে পুজো হয়েছে। আমাদের বাটাতে এমনিতেই সরস্বতী পুজো খুব ভালো হয়, কিন্তু এবছর তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিছু না কিছু ভিডিও ছেড়েছে। মানে এবার সরস্বতী পুজো একদমই পুরো অন্যরকম, যেটা আর কি না দেখলে মুখে বলে প্রকাশ করার মতো, মুখে বলে মনে হয় ভালো প্রকাশ করা যাবে না। যদি এসে দেখো তবে বুঝতে পারবে। আর তোমরা তো দেখেছো সবাই, আমাদের অনেক বড় ঠাকুর সরস্বতী দেবী হয়েছে 111 ফুটের, যেটা কারোরই দেখতে হয়তো এখনো পর্যন্ত আর বাকি নেই। তো যারা দেখোনি তারা এখনো চলে আসতে পারো। ঠাকুর মানে ওই বড় ঠাকুরটা এখনো 2-3 দিন হয়তো থাকবে। মেলাও হচ্ছে পাশে, মেলা দেখতে চাইলে, মেলা ঘুরতে চাইলে মেলাতে আসতে পারো। তো দেখো লোকজন, দেখো রাস্তায়। সরস্বতী পুজো যেহেতু 2 দিন পড়েছে, তো আমরা প্রথম দিন যাইনি, ফাংশনের দিন, উদ্বোধনের দিন গেছিলাম। আর তারপরে আমরা দ্বিতীয় দিন মানে 3 তারিখে গেছি। তো দেখো ভিড়, লাইন। সরস্বতী পুজোয় বন্ধুরা লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে। আমার তো এই ব্যাপারটা সব থেকে বেশি ভালো লেগেছে, যে সরস্বতী পুজোয় নাকি লাইন দিয়ে ঠাকুর দেখছি। মানে কি বলবো, এটা মানে আমি কল্পনা করতে পারছি না যে সরস্বতী পুজোয় এতটা ভিড়, মানে এতটা লাইন হতে পারে। কারণ আমার দেখে যা মনে হয়েছে, তোমাদের হয়তো মনে হবে যে বাটানগরে দ্বিতীয় দুর্গাপূজা হচ্ছে। মানে সরস্বতী পুজো মানে দুর্গাপুজোতেও এত মনে হয় ভিড় হয় না, হয় দেখে মনে হচ্ছে এত লাইনে দাঁড়িয়ে মনে হয় আমরা ঠাকুর লাইনে এত দাঁড়াই না, বা এত লাইন হয়তো মনে হয় না। সরস্বতী পুজো যেটা হয়েছে ইউনিক বলতে পারো, সব দিক থেকে একদমই আনকমন। তো অনেক জায়গা থেকে লোকজন এসেছে দেখতে, এখনো আসছে, কারণ ওই যে বললাম ঠাকুর এখনো আছে। তো দেখো এই একটা ঠাকুর। আর সরস্বতী ঠাকুরগুলো প্রতিকটা প্যান্ডেলের প্রতিকটা সরস্বতী ঠাকুর সরস্বতী দেবী এক একটা ঠাকুর এক এক রকমের সৌন্দর্যতা। তোমরা দেখতেই পারবে, বুঝতেই পারবে। এই ঠাকুরটাও দেখো কত সুন্দর, অন্যরকম রূপ। প্রতিটা ঠাকুরের একটা অন্যরকম বলতে পারছি না, দেখো তাড়াতাড়ি বলতে গিয়ে বিভিন্ন রকমের রূপ, অসাধারণ। প্রতিকটা ঠাকুরই অসাধারণ হয়েছে। তোমরা দেখতে যাও, দেখলে বুঝতেই পারবে। ঠিক আছে, আর প্যান্ডেলগুলো সেরকম দারুণ হয়েছে। আমি বলছিলাম যে ঠিক আছে, এবার এখানের ভিডিওটা বন্ধ করো, অন্য জায়গার আরও অনেক ঠাকুর আছে সেখানের ভিডিও নিতে হবে। প্রচুর বড় যদি ব্লগ হয়ে যায় বন্ধুরা দেখতে ভালো লাগবে না, তাই ছোটোখাটো ব্লগ করতে হবে, যাতে বন্ধুরা সব কিছু দেখে নিতে পারে ছোটো ব্লগের মধ্যে। তো সেই জন্য বলছিলাম ঠিক আছে, এবার এটাতে বন্ধ করো। তো চলে এসেছি দেখো আরেকটা প্যান্ডেলে। ঠিক আছে, তো এখানে এসেও সেম লাইন, আর আমি লাইন দেখছি, আর দাদা বলছে এই দেখো আবার লাইন। ঠিক আছে, তো আমার তো বেশ আনন্দই লাগছিল ব্যাপারটা। আর এই সরস্বতী পুজো উপলক্ষে অনেকের বাড়িতে অনেক রিলেটিভ এসেছে ঠাকুর দেখার জন্য। বিশেষ আকর্ষণ তো তোমরা জানো 111 ফুটের সরস্বতী, ওটাই বিশেষ আকর্ষণ, যার জন্য দূর থেকে মানুষ এসেছে, লোকের বাড়িতে আত্মীয়স্বজন এসেছে, তারা দেখতে এসেছে। প্রচুর ভিড়, ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখেওছো, তবে আরও দেখো। আমার ব্লগও আমি তোমাদেরকে শেয়ার করলাম দেখার জন্য। তো এখানে একটা থিম হয়েছে, কিছু জিনিস বোঝার ব্যাপার আছে। এখানে সরস্বতীটা দেখো খুব সুন্দর, পেছনে আবার চাঁদ, বিভিন্ন রূপ, এত সুন্দর, আনকমন সরস্বতী ঠাকুর আমি তো দেখিনি।
বাটাতেও হয়েছে, মানে এই বছর যেন সব কিছুই নতুনত্ব। তো দেখো আবার রাস্তার উপরে সবাই বাচ্চাদের খেলনার জিনিসপত্র নিয়ে আর কি যারা বিক্রি করছে ওরা বসেছে। তো এখানে আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে কুকুরগুলো দেখতে না মানে এই ছোট ছোট যে ইসেগুলো ছিল, মানে পাপিগুলো ছিল আর কি, তো সেগুলো আর কি দেখতে খুব ভালো লাগছিল। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কত দাম, তো দামটা শুনে আমি চলে গেছি, বুঝতে পারছো। আর এখানে দেখো ওখান থেকে সোজা চলে গেছে আরেকটা প্যান্ডেলে। এটা আমাদের পাশে, আমাদের বাড়ি মানে আমাদের পাশেই একটা দাদার বন্ধুরা মিলে এটা করেছে প্যান্ডেলটা, এটা খুব সুন্দর হয়েছে। তো এই প্যান্ডেলটার ভেতরে ঢুকলেই মানে যে সব মানে তোমার অ আ ক খ ABCD, ঠিক আছে, এই যে দ ল ধ সব আছে, মানে সব এখানে সব আমাদের অ ক খ যে আমরা পড়েছি বাচ্চারা এখন পড়ে সেগুলো সব এখানে যে ঝুলিয়ে 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 ডিজাইনটা ওরকম করা হয়েছে। মানে কেউ যদি এখানে উপরে দেখো স্লেটের মধ্যে লেখা, তো এখানে যদি এখানে মানে ঢুকলেই আর তুমি যদি মানে পড়তে নাও চাও তো মুখ থেকে মানে একটা না একটা অক্ষর বেরোবেই, মানে অনেক শব্দ আছে তো, মানে আমি যেরকম দাদাকে বলছিলাম ওই দেখো উপরে স্লেটে অ লেখা এ লেখা, ঠিক আছে, তো এরকম সবাই, আমার বিশ্বাস সবাইও সেটা মানে সবার মুখ থেকে কিছু না কিছু মানে অক্ষর তোমরা পড়েছো, মানে বেরিয়েছে সবার মুখ থেকে। তো দেখো এখানে সরস্বতীটাও বেশ অন্যরকম, মানে এক একটা প্যান্ডেলের মানে একই রকম যে সরস্বতী দেখতে লাগছে তা কিন্তু নয়, ঠিক আছে, প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেকটা সরস্বতী আলাদা আলাদা, কোথাও কোনোটা সিম্পল হয়েছে, কোথাও কোনোটা মানে সিম্পলের থেকে একটু ভালো হয়েছে, তারপরে আবার কোথাও কোথাও মানে খুবই সুন্দর। তো সেটাই হলো ব্যাপার। আর এখানে দেখো এটা হচ্ছে এবার ঘুরে ফিরে চলে এসেছি আমাদের নিউল্যান্ডের মাঠের সাইডে যে পুজোটা হয়েছে সেখানে। তো সেখানে ঢুকে আমি একটুখানি, দাদা ভিডিও করছিল বাইরে থেকে আর আমি লাইনে চলে গেছিলাম দেখার জন্য, আর দাদা খুঁজে পাচ্ছিল, আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তো সেটা দাদা ক্যাচ করতে পারেনি ক্যামেরাতে, দাদা ভালো ভালো জিনিসগুলো ক্যামেরাতে ক্যাচ করতে পারে না, এটা দাদার একটা হেভি সুন্দর একটা মানে কি বলবো বিষয়। তো যাই হোক, মানে ভালো ভালো কন্টেন্ট দাদা মিস করিয়ে দেয়, মানে ঠিক ওই মুহূর্তেই ফোনটা বন্ধ করে দেয়। তো যাই হোক, তোমাদের মানে কার কার হাজব্যান্ড এরকম করে কমেন্ট করে জানাতে পারো আমাকে। আমার হাজব্যান্ড এরকম করে, ভালো কন্টেন্ট আসলেই বন্ধ করে দেয়, মানে ওটা বন্ধ হয়ে যায়, অ্যাকচুয়ালি করতে চায় না, বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো আমি এখন ভয়েস ওভারটা করছি, আর আমার মানে তোমাদের দাদা আমার স্বামীজি আর কি শুয়ে শুয়ে হাসছে, আমার স্বামী পাশে শুয়ে শুয়ে, আমার বর পাশে শুয়ে শুয়ে হাসছে কথা শুনে। তো দেখো আরেকটা সরস্বতী, মানে তোমরা খালি দেখো, তোমরা খালি অপরূপ সৌন্দর্যতা দেখো সরস্বতী ঠাকুরের, ঠিক আছে। এখানে আবার কি লেখা আছে, প্রায় 3.5 বছর পুরনো, দেখো আমি এখন পড়ছি, অ্যাকচুয়ালি তখন চারিদিকে তাকাচ্ছিলাম, ঘুরতে ঘুরতে এদিকে দেখছিলাম, যার জন্য মানে তখন ঠিকঠাক পড়তে পারিনি। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি একজন করে দিয়েছে, এত ভিড়াল এই লাইনের আমরা দাঁড়াইনি, বাইরে থেকে করেছি। আর এটা একটা পিসির সাথে দেখা হয়েছে। ও আমাদের কিন্তু ঠাকুর দেখতে গিয়ে অনেক মানে আমাদের পাড়ারই অনেক লোকজনের সাথে দেখা হয়েছে। তো পিসি আবারকে পিসিকে একটু হাই করতে বললাম, হাই করে দিল। আর শাড়িটা পরে পিসিকে খুব ভালোই লাগছিল, সুন্দর লাগছিল। তাই পিসি খুব সাজগোজ করতে পছন্দ করে, আমার তো খুব ভালো লাগে সাজগোজ করতে পছন্দ করা মানুষ। তো এবার দাদা চলে যাচ্ছে, এবার আমি দাদা বললো এবার ফোনটা তুমি নাও, আমি অনেকক্ষণ ভিডিও করেছি, আমার হাত ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমি একটুখানি ফোনটা নিয়ে এবার আমি একটু ভিডিও করছিলাম। দাদাকেও তো একটু দেখানোর প্রয়োজন না যে ক্যামেরাম্যানটা কে, ক্যামেরাটা অল টাইম কে ধরে ভিডিও করে, ঠিক আছে সে কন্টেন্ট মিস করে সেটা ঠিক, কিন্তু ক্যামেরাটা বেশিরভাগ ওই ধরে, ঠিক আছে, ওটা ভালো মানে ঠিকঠাক মানে ব্লগ ভিডিওটা ঠিকঠাকও নিতে পারে ক্যামেরাটা ধরে। তো একটু বসেছে মানে হাঁপিয়ে গেছে, হাঁটতে হাঁটতে হাঁপিয়েছে না ফোন ধরতে হাঁপিয়েছে সেটা বুঝতে পারলাম না, বসে পড়েছে গিয়ে। তো এখানে আমি একটু কায়দা করে নিচ্ছিলাম, প্রথমে ঠাকুরের মুখটা ঝলসে যাচ্ছিল আলোর জন্য, লাইটটার জন্য, তারপর আমি ওই ঝাড়বাতিটার থেকে আমি ফোনটাকে নামিয়েছি, তারপর ঠাকুরের মুখটা পরিষ্কার এসছে। এই ঠাকুরটা সিম্পল হয়েছে, তবু ভালো সিম্পলের মধ্যে। আর এখানে একটু বসেছি আমিও, বসে আবার একটুখানি নকশা করে একটুখানি মানে ফটো নিচ্ছিলাম, ফটো ঠিক না মানে ব্লগেই নিচ্ছিলাম যাতে থাম্বনেলিংটা একটু করা যায়। তো দেখো বেরিয়ে এসে এবার হচ্ছে এখানে রাস্তার উপরে না সরি ওই মাঠে আর কি, অনেকটা বড় মাঠ, তো অনেক পুজো হচ্ছে, তো ওরা আর কি বাচ্চাদের খেলনা জিনিসগুলো নিয়ে বসেছে। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের বড় সরস্বতী ঠাকুর, তো দেখেইছি সবসময় দেখেই যাচ্ছি, তোমরাও দেখে যাচ্ছ। তো এবার যাব আমরা ভেতরে, মানে বড় সরস্বতীটা মানে নিচটা দিয়ে মানে নিচের দিকে একটা ছোট্ট যেই ঠাকুরটা পুজো হয়েছে, তো সেই ঠাকুরটা দেখতে, কারণ সেটা তো ফাংশনের দিন দেখা হয়নি, কারণ ফাংশনের দিন খুব একটা ভেতরে ঢুকতে দেওয়া হয়নি সবাইকে, তো যার জন্য আমরা দেখতে গেছি কালকে। তো সেটাই হলো,
এবার দেখতে যাচ্ছি দেখো এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়, ঠিক আছে। এই মুখটাতে বিশেষ করে যেহেতু ঠাকুরটা একটু ভেতর দিকে হয়েছে, মানে সোজা রাস্তায় হাঁটছি সোজা দিকে হয়েছে তা না, এই যে হাটটাতে দেখো তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ডান দিকে হয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি সবার ফোনে ফটো তোলা দেখে মানে ভিডিও করা দেখে বুঝলাম ডান দিকে, প্রথমে বুঝতে পারছিলাম যে ঠাকুরটা অ্যাকচুয়ালি কোন দিকে। তারপর আমি তোমাদের দাদাকে বলছি যে দেখো ডান দিকে, সবাই দিকেই ফটো তুলছে। আর ভেতরে সবাই মানে পুলিশ গার্ড দিচ্ছিল, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর এখানে ঠাকুরটা দেখো, এখানে ঠাকুরটা পুরোপুরি অন্যরকম, ছোট্ট খাট্ট মা সরস্বতী, মা দেখো কত সুন্দর। তোমরা একটু ঠাকুরটা ভালো করে দেখো, দেখেছো কি সুন্দর ঠাকুরটা, একদমই মানে ছোট্টখাট্টোর মধ্যে সব, মানে এটা হচ্ছে মানে সবকিছু এতক্ষণ যত ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি এটা সবার থেকে একটু আলাদা, অন্য রকমের, ঠিক আছে। এবার এখানে ঘুরছি, এখানে একটুখানি দাদা বলছে এখানে ছবি তুলবে, এবার এখানে একটা রিলস বানাবে, বলছি না বানাতে চেয়েছিলাম কিন্তু নেট কাজ করছিল না, জানি না কেন, তো বানানো হয়নি। একটু কায়দা করে একটু হাঁটাচলা করে চলে আসলাম। তারপরে এসেছি মাঠের মাঝখানে, দুটো ঠাকুর হয়েছে, প্যান্ডেল হয়েছে, সেখানে এসেছি। এখানে ঠাকুরটা দেখো বন্ধুরা, এখানে ঠাকুরটা একদম সবুজ শাড়ি, মানে পুরো সাজগোজ সবুজ। মানে এই ঠাকুরটা তো মানে আমি কি বলবো, সব ঠাকুরই সুন্দর, সবগুলো ভালো লেগেছে। এইটাতে দাঁড়িয়ে ঠাকুরটাকে দেখে যেন মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশে, মানে প্রকৃতির সাথে একটা কি বলবো, একটা যে টাচ, যে প্রকৃতির যে একটা মানে পরিবেশের, সেটা ওখানে গিয়ে ফিল করছিলাম, মানে সবুজে সব। তো এখানে দেখো টুটুদিদের সাথে দেখা হয়ে গেছে, টুটুদিদেরকে যে যায় অরুণবদা, যেমন পুচকেটাকে দেখেছো আগের ব্লগে, তো যেহেতু আমি আর ও একই জায়গায় থাকি কিন্তু দেখা হয় না খুব একটা, দেখা হলে খুব মজা হয়, খুব আনন্দ করি, খুব হাসাহাসি হয়। তো এটাই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।